বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে ঈদের দ্বিতীয় দিন, আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আজকে 1/4/2025 সাল। আসলে আমি আপনাদের সামান্য একজন ক্ষুদ্র কান্তাপা। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করে যেতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01711860261। হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বারই বলে দিচ্ছি 01783544124। আরেকটা হোয়াটসঅ্যাপ আছে 01971860261। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আসলে আমার যে প্রফেশনটা, এটা আসলে প্রতি সময় যে কোনো মুহূর্তে কারো প্রয়োজন হতে পারে। সেজন্য আমি কিন্তু সত্যি কথা কি, আমি সবসময় আমার প্রফেশনটাকে এত ভালোবাসি যে আমি কখনো অফিস এক জায়গায়, বাসা অনেক দূরে, এই জিনিসটা করি না। আমার অফিস হচ্ছে মেন রোডের পিছনের রোডেই আমার বাসা। সেজন্য আমি সবসময় যাতে এই সেবাটা সার্বক্ষণিক আপনাদের মাঝে সহজ সরল প্যারাশানি মুক্ত হয়ে পৌঁছে দিতে পারে, আমি সবসময় এটাই করি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ভালোবাসা, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ঈদ পালন করলাম। বিশেষ করে ঈদটা তখনই আমার কাছে মনে হয় আমি পরিপূর্ণ পালন করেছি, যখন দেখি আমার দ্বারা আবার একটা হাত, দুইটা হাত, একটা মুখের মাধ্যমে অসংখ্য মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে, অসংখ্য মানুষের কল্যাণ হয়েছে। তখনই আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। আমি লজ্জিত, আমার আল্লাহ মহানের কাছে আমি লজ্জিত। আল্লাহ, আমার অনেক অনেক আপন ভাই বোনরা যারা আমার এই প্রতিষ্ঠানটাকে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ, যে যে উদ্দেশ্যে আল্লাহ আসছে আমাদের এই প্রতিষ্ঠানে, আল্লাহ সকলের আল্লাহ মনের আশা পূর্ণ করে দেন। আপনি সকলের আশা, মনের আশা পূর্ণ করে দেন। যা কিছু চাইতে হবে আমার আল্লাহর কাছেই চাইতে হবে, এবং আল্লাহর কাছে কান্দাকাটি করে আল্লাহর কাছেই সমস্যার সমাধান চাইতে হবে। প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, আপনার জীবন মান পরিচালনা সবকিছুই হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। অন্য কোনো ওয়েতে মানুষকে ক্ষতি করে, মানুষের রিজিক নষ্ট করে, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করা, এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আগে মানুষ ও মানবতার কল্যাণে কাজ করতে হবে। কিভাবে যে মানুষের ক্ষতি করে, তখনই আমার খারাপ লাগে। তো আমি আপনাদেরকে বেশ কয়েকটা পাত্রী, আমার বিধবা বোন, তারা যোগাযোগ করেছে, আমি নাম ধরেই বলছি। এক বোন, ও হচ্ছে মিলি, ওর বয়সটা 40, ওর হাজবেন্ড মারা গেছে। জরুরি ভিত্তিতে একজন, ও নিজের ব্যবসা বাণিজ্য আছে। আজকে বলছে যে আপু তোমার অফিসে আসবে। আমি আসো, বিকালের দিকে আসবে। 5 ফিট 4 লম্বা মেয়ে, দেখতে খুবই সুন্দরী, কিন্তু ওর চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য সে বিয়েটা ফরজ, এবং তার গাড়ির অনেক বিজনেস আছে। আরেকটা বোন, উনি ব্যাংকের অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা। ওনার অরিজিনাল বয়সটাই বলছে 54, 5 ফিট 4 লম্বা, ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা, অনেক কোয়ালিফাইড। ওনারও একই কথা যে আপু আমার বিয়েটা ফরজ। তো আলহামদুলিল্লাহ সে তার সমপর্যায়ে পাত্র খুঁজছে, কারণ সে ব্যাংকের অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা। ওর জন্য
আরেকটা বোন ও হচ্ছে ওরা এলিফ্যান্ট রোডে বাসা। মেয়েটা দেখতে খুবই সুন্দর, 5 ফিট 4 লম্বা, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। ওর বয়স 30। ওর বাবা অনেক বড় বিজনেসম্যান, শিল্পপতি বলা যায়। ওর নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। মেয়ে দেখতে খুবই সুন্দর, ইন্টার পাস। যারা সাংসারিক ঘরোয়া মেয়ে চান, এই মেয়ে এক দেখাতে আপনাদের পছন্দ হবে ওর জন্য। আরেকটা বোন, ওরও বয়স আপনার 30-এর মতো। ও অনার্স কমপ্লিট করা মেয়ে। ও হচ্ছে ওরও ডিভোর্স। ও একটা ভালো ছেলে চায়, খুব জরুরি ভিত্তিতে। বললো যে আপু আমার জন্য তাড়াতাড়ি আপনি এই ঈদের ছুটিতেই আপনি ব্যবস্থা করেন, যদি পছন্দ মতো হয় আমরা তাড়াতাড়ি কাজ করব। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আরেকটা বোন, ও হচ্ছে ওরও বয়স 35-এর মতো। বেশ কিছু ব্যাংকার মেয়ে আসছে, 35-এর মতো বয়স। ওর বাসা হচ্ছে আপনার বনানীতে, 5 ফিট 7 লম্বা মেয়ে, খুবই সুন্দরী, মাস্টার্স করা ঢাকা ইউনিভার্সিটি। ও ডিভোর্স হয়ে গেছে, ও ব্যাংকে জব করে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তারপরে আপনার এছাড়াও আরেকটা বোন, ওর হচ্ছে নিজস্ব বাড়ি টাড়ি সবকিছু আছে, 6 তলা বাড়ি, মেয়ের নামে। ওর ডিভোর্স, ওর আবার একটা বাচ্চা আছে। ও বলছে যে একটা বাইরে সেটেল ছেলে চায়, যে বাইরে চলে যাবে। আর যেহেতু বাড়ি আছে, বাড়ি হয়তো বাচ্চাটার ওর নানু আছে, নানু টানো দেখবে, এরকম বললো আর কি। ও মেয়েটা তো অনেক সুন্দর মেয়ে। ছবিটা আসলে আমরা কিন্তু পারতাম এভাবে ছবি দেখায় দেখায়, কিন্তু আসলে মানুষ করবে কি, এই ছবি দিয়ে তার যদি কোনো পরিচিতর মধ্যে পড়বে, তাকে পাঠাবে, কত হয়রানি করবে যে কি ব্যাপার, তোমার বিয়ে হচ্ছে না, তুমি মিডিয়াতে গেছো। অথচ এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু তারাও হেল্প পাচ্ছে। মাধ্যম ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হয় না। মাধ্যম একটা লাগে, তবে সেই মাধ্যমটা যাতে সততা থাকে, সেই মাধ্যমটার যাতে কোনো স্থায়িত্ব থাকে, এই মাধ্যমটা যাতে আল্লাহর ভয় থাকে। মেন আপনি দেখবেন যে কোনো কাজে আপনি দেখবেন যে আপনি তার সাথে আপনি লেনদেন করবেন, যাই কিছু করবেন, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। যে মানুষটা আল্লাহর ভয় থাকবে, গুনার চিন্তা করবে, সে কখনো খারাপ কাজ করতে পারবে না, মানুষের ক্ষতি করতে পারবে না। এটা সবসময় মনে রাখবেন। তো মেয়েটা আসলে খুব সুন্দর, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও বিধবা, সৌদি আরবে ছিল, এখন দেশে আছে। ও একদম সৌদিয়ান মেয়েদের মতোই, অনেক স্বাস্থ্য টাস্থ্য ভালো, 45-এর মতো বয়স। ওর হাজবেন্ডটা মারা গেছে। সেও বলছে যে আপু আমাকে খুব দ্রুত গতিতে পাত্র দেন। আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন, ও গাজীপুরে বাসা। ওর নামমাত্র একটা ডিভোর্স। ওর কোনো বাচ্চা কাচ্চা কোনো কিছু নাই, 26-এর মতো বয়স। ওর মা ওরা সবাই মানে ঈদের দিন আমার এখানে এসে শুভেচ্ছা জানালো। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, 2টা বোন আছে, বিসিএস অফিসার। ওদের দুজনেরই বয়স 45-50-এর মধ্যে। যদি কোনো ভালো ছেলে বিসিএস পাত্র চান, আপনারা একটু যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আছি আমি আপনাদের পাশে। এছাড়া কিন্তু আমাদের কাছে অবিবাহিত পাত্র পাত্রী কিন্তু অনেক রেডি আছে। আপনাদের যাদেরই ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা নেবেন। আমি সত্যি কথা কি, আমি আমার এই প্রতিষ্ঠানটা পরিচালিত করছি সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। হ্যাঁ জানি অর্থহীন মানুষ আবার একটা মানুষের কল্যাণ করতে পারে না। তো আমি সবসময় মনে করি যে আমার আসলে একটা ছোট্ট একটা জায়গা আছে, সে আফতাবনগরে। আজকে এতটা বছর ধরে চেষ্টা করছি, কখনো যদি আল্লাহ ওখানে আমার শুধু আমি বলছি আল্লাহ আমার একটা প্রতিষ্ঠান একটা দরকার, যেখান থেকে আমি মানবতার কল্যাণে কাজ করব। হয়তো আল্লাহ শুনতে পারে, হয়তো যদি এগুলি নাকি আল্লাহর কাছে বলতে না, আল্লাহর কাছে ডাইরেক্ট চাইতে হবে, কারণ আল্লাহই দেওয়ার ক্ষমতার মালিক। আল্লাহ যাতে ব্যবস্থা করে। আমি কত আশা করে রাখছি যে নিস্তালাটা পুরোটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় রাখবো, এবং এই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে যেভাবে যা যা করার দরকার করব। আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন, আমি সেই দোয়া চাচ্ছি। আজকে 1 তারিখ, কোনো প্যারাশানির মধ্যে যাতে আল্লাহ না রাখে, আল্লাহ যাতে প্যারাশানি মুক্ত করে, আল্লাহ অফিস ভাড়া টারা যারা আমার এখানে স্টাফ আছে সবাইকে যাতে রিজিকের ব্যবস্থা করতে পারি, সেই দোয়া আমি সকলের কাছে চাচ্ছি। সেই দোয়া করবেন। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।